ওরে বাচ্চু রে, সব শেষ হয়ে গেল রে বাচ্চু, সব শেষ হয়ে গেল। তোর সাথে বোধহয় আর আমার দেখা হবে না রে। আয় আয়, তোকে ভালো করে একবার জড়িয়ে ধরি। তুই তো আমার হৃদয়ের বন্ধু রে, তোকেই তো সব মনের কথা বলতাম রে। রে এবার আমার মনের কথা কাকে বলবো রে? যা উল্কা পড়া শুরু হয়েছে, এবার তো মরে ভূত হয়ে যাব রে। তখন ভূত পেতনিরা কি করে আমার মনের কথা বুঝবে রে? হঠাৎ করে ধরে খটাস করে ঘাড় মটকে দেবে রে। ওরে বাচ্চু রে। হয়েছে হয়েছে, আর তোকে কাঁদতে হবে না, মান্ডুলদা তো আছে, দেখবি আমাদের কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না বলছিস? ওরে বাচ্চু রে, তুই কি ভালো রে। আমার এই ভয়ে শুকিয়ে যাওয়া বুক তোর কথায় একেবারে ভিজে চুপচুপ হয়ে গেল রে। চুপ, একদম চুপ। এত কান্নাকাটি কিসের? ও মান্ডুলদা, বিচ্ছুটা না খুব ভয় পেয়ে গেছে গো। শুধু ভয় পেলে তো আর ভয় থেকে মুক্তি পাওয়া যাবে না। ভয় থেকে মুক্তি পেতে গেলে আগে মনে সাহস আনতে হবে। কিন্তু আমার তো সব সাহস শেষ হয়ে গেছে বাটুল্লা। দেখেছো তো, বাইরে একটাও লোক নেই, শুধু শকুন উড়ে বেড়াচ্ছে আমাদের শহরের উপর। সব ঠিক হয়ে যাবে। খারাপ সময় আসে আবার চলেও যায়, এই কথাটা কখনো ভুলিস না। তাই আর ভয় না পেয়ে পড়তে বস। ঠিক আছে মান্ডুলদা। আজ বাদে কাল বাঁচবো কি মরবো তার ঠিক নেই, আবার বলে পড়তে বসতে যত সব। হ্যালো, আমি কর্নেল বলছি মিস্টার মাটুল। হ্যাঁ বলুন কর্নেল। উই নিড ইউর হেল্প মিস্টার মাটুল। ওই জ্বলন্ত উল্কাপিণ্ডগুলোকে আমরা কিছুতেই ধ্বংস করতে পারছি না। উল্টে ওই জ্বলন্ত উল্কাপিণ্ডে আমাদের সেনাবাহিনীর দুটো রকেট ধ্বংস হয়ে গেছে। ওই জ্বলন্ত উল্কাপিণ্ডগুলোর এত শক্তি যে আমাদের রকেটকে ধ্বংস করে দিচ্ছে? ইয়েস মিস্টার মাটুল। কিন্তু হঠাৎ এই উল্কাপিণ্ডগুলো আসছে কোথা থেকে, এই ব্যাপারে আপনার কিছু জানা আছে কর্নেল? না, এখনো এই ব্যাপারে কোনো ইনফরমেশন আমরা হাতে পাইনি মিস্টার মাটুল। আমার মনে হয় এই ইনফরমেশনটাই আমাদের সবার আগে দরকার কর্নেল। ইউ আর অ্যাবসলিউটলি রাইট মিস্টার মাটুল। আমি এখনই চেষ্টা করছি এই ব্যাপারে কোন রকম ইনফরমেশন পাওয়া যায় কিনা। ওকে। এবারে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে গো ঠাকুমা। ঠাকুমা 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 ঠাকুমা। নিতাই, এই নিতাই, কি তখন থেকে ঠাকুমা ঠাকুমা বলে গান করছিস বলতো? আপনিও গান শুরু করে দেন বাউ, আপনারও সময় হয়ে গেছে। কি বললি? হতভাগা, আমার সময় হয়ে গেছে? হ্যাঁ বাউ, আমাদের সবার সময় হয়ে গেছে। ঠাকুমা ঠাকুমা ঠাকুমা। উফ, এ তো আচ্ছা ঝামেলায় পড়ে গেল। ওদিকে উল্কা পড়ে পড়ে আমার ফুটবল, বক্সিং সব বন্ধ হয়ে গেল, আর এদিকে নিতাইটা গান শুরু করে দিল। নিতাই, এই নিতাই, বলি সারাদিন গান করবি নাকি রান্না বান্নাও করবি? রান্না করে আর কি হবে বাউ? রান্না করে কি হবে মানে? খাওয়া দাওয়া করবো না নাকি? ফাঁকি ফাঁকি বাউ, এই রান্না বান্না বাসন মাজা বাটনা বাটা সব মিথ্যে, সব ফাঁকি। তাহলে সত্যিটা কি? সত্যিটা কি শুনি? ঠাকুমা 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 ঠাকুমা। ওজি বাউজি, ও বাউজি, ও মাঝে আর পারতেছি না। ও ঠাকুমা গো, আর পারতেছি না গো। কি হলো? কি পারছিস না নিতাই? আর চাপতে পারতেছি না বাবু, আর চাপতে পারতেছি নে। কি চাপতে পারছিস না? যা চাপলে মনীষী বাঘ কুমির কাউরেই ভয় করে নে।
বাইরে যাস না নিতাই, বাইরে যাস না, বাইরে যাস না, বাইরে উল্কা পড়ছে, উল্কা। যা পড়তেছে পড়ুক বাবু, আমাদের হালকা হতেই হবে। ওরে বাবা রে, ও বাপরি বাপরি বাপ, উল্কা আমার মাথায় উল্কা পড়েছে গো বাবু, আমার মাথায় উল্কা পড়েছে। আর বাঁচবো নে গো, আর বাঁচবো নে। ও ঠাকুমা, আমি তোমার কাছে আসতেছি, আসতেছি ঠাকুমা, আসতেছি। কি বলছেন বটব্যাল স্যার? নিতাইয়ের মাথায় উল্কার টুকরো পড়েছে? হ্যাঁ, ও তো তাই বলছে, কিন্তু আমার তো তা বিশ্বাস হচ্ছে না। তুমি তাড়াতাড়ি এসো বাটুল, তাড়াতাড়ি এসো, নিতাইটা আমাকে একেবারে পাগল করে দিচ্ছে। আমি আসছি, আসছি, এক্ষুনি আসছি। এবার নিতাইদার মাথায় পড়েছে, তারপর আমার মাথায় পড়বে। ও পাটুল দা গো, আমার তো সময় হয়ে গেছে গো। তুই চুপ করবি না আমাকে গাঁটটা মেরে তোকে চুপ করাতে হবে? মাথায় গাঁটটাও পড়বে, আবার উল্কাও পড়বে, এ তো পুরো ডাবল ডজ। ভাবলেই মাথাটা কেমন যেন চক্কর দিচ্ছে গো। ওরে নিতাই, নিতাই, তোর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এত ভয় পাস না। আরে দেখ দেখ, বাটুলও তোর সাথে দেখা করতে এসেছে। এসে আর কি হবে, এক্ষুনি তো ঠাকমার এসে টুক করে আমাদের নিয়ে যাবে বাউ। তারপর ঠাকমার সঙ্গে যে ঠাকমার হাতের নাড়ু খাবো, সেই ছোট্টবেলা খেয়েছিলুম গো, এবারে এই বুড়ো বয়সে এসে আবার খাবো। আর বলবো, আরেকটা নাড়ু দাও না গো ঠাকমা। দেখেছো বাটুল, দেখেছো সারাক্ষণ কেমন ঠাকুমা ঠাকুমা করছে? ঠাকুমারে যে আমার খুব মনে পড়তেছে গো বাউ। সে তো খুব ভালো কথা নিতাই, কিন্তু শোনো, তুমি যা ভাবছো তেমন কিছু হয়নি তোমার। কিন্তু আমার মাথায় যে আকাশ থেকে উল্কা পড়লো। উল্কা পড়লে তুমি আর কথা বলার মতন অবস্থায় থাকতে না নিতাই। শোনো, অযথা ভয় পেও না, শুধু মাথা ফোলাটা কমে গেলে কয়েকদিনের মধ্যেই তুমি সুস্থ হয়ে উঠবে। বাই দ্য ওয়ে, ওই পাথরটা একটু দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি তোমাকে বাটুল, এক্ষুনি দেখাচ্ছি তোমাকে। এই সেই পাথর বাটুল, এই সেই পাথর। আই সি। পাথরটা কি এত মন দিয়ে দেখছো বাটুল? এমন পাথর আমি আগে কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না। মানে কি বলতে চাইছো তুমি? আমি এই পাথরটা বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে পরীক্ষা করে দেখতে চাই বটব্যাল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, নিয়ে যাও। আচ্ছা বাটুল, এই পাথরটা নিতাইকে কে মারলো বলো তো? সেটা তো আমিও ভাবছি বটব্যাল স্যার, কারণ এই পাথরটা একদম উপর থেকে এসে নিতাইয়ের মাথায় পড়েছে। কিন্তু আপনার বাড়ির চারপাশে তো কোনো উঁচু বাড়ি নেই, তাহলে এই পাথরটা মারলো কে? ঠিক আছে, এই নিয়ে আপনি ভাববেন না, আমি পাথরটা নিয়ে যাচ্ছি, দেখি কোনো ক্লু পাই কিনা। ঠাকমা গো, এবারে আমি তোমার হাতে নাড়ু খাবো গো। ঠিক আছে, এই নিয়ে আপনি ভাববেন না, আমি পাথরটা নিয়ে যাচ্ছি, দেখি কোনো ক্লু পাই কিনা। ঠাকমা গো, এবারে আমি তোমার হাতে নাড়ু খাবো গো। একি পাথরের গায়ে ছোট্ট করে লেখা, বাটুল বাঁচাও। কিন্তু কেন, কাকেই বা বাঁচাবো আমি? না না না, এই পাথরটার মধ্যে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। তার জন্য আমাকে আগে জানতে হবে এই পাথরের আসল পরিচয় কি, এটা কোথাকার পাথর। আর এই ব্যাপারে আমাকে সব থেকে ভালো সাহায্য করতে পারবেন একজনই, বিজ্ঞানী ডক্টর কুট্টি। তাই আর সময় নষ্ট না করে আমাকে এক্ষুনি ডক্টর কুট্টির গবেষণাগারে যেতে হবে। কোথায় যাচ্ছ গো মাটুলদা? ডক্টর কুট্টির গবেষণাগারে। কেন গো, ওনার গবেষণাগারে কেন যাচ্ছ? সব এসে বলছি। আর শোন, আমার আসতে দেরি হলে তোরা খেয়ে নিস। না মাটুলদা, তুমি না আসা পর্যন্ত আমরা খাবোই না।
নাও এবার চুপচাপ খিদে চেপে বসে থাকো, বাইরে উল্কা আর পেটে খিদে। আমি বাবা কোন দিকে যে যাই। আমি এই পাথরটার ব্যাপারে সব জানতে চাই ডক্টর কুট্টি। আচ্ছা, বলছি এই পাথর তুমি কোথায় পেলে বাটুল? আমাদের শহরে সকালবেলা নিতাই বলে একজনের মাথায় এই পাথরটা পড়েছিল। আই সি, কিন্তু এটা তো আমাদের গ্রহের পাথর নয় বাটুল। এটা আমিও অনুমান করেছিলাম ডক্টর কুট্টি। তাহলে এটা কোথাকার পাথর বলতে পারেন? তোমায় বলতে বাধা নেই, এটা আমারই আবিষ্কার করা একটা গ্রহের পাথর বাটুল। হোয়াট? আপনার আবিষ্কার করা গ্রহের পাথর মানে? আমি অনেক বছর আগে এই মহাকাশে একটা অজানা গ্রহকে আবিষ্কার করেছিলাম, নাম দিয়েছিলাম ফলক্যানো। ফলক্যানো? ইয়েস, ফলক্যানো। এই দেখো ফলক্যানোর ভূপৃষ্ঠের ছবি। আর এই দেখো এই হলো সেই পাথর। আই সি, একদম একই রকম। কিন্তু তাহলে ফলক্যানো গ্রহের পাথরের নিচে বাংলায় কেন লেখা আছে বাঁটুল বাঁচাও? হোয়াট? বাংলায় লেখা আছে বাঁটুল বাঁচাও? কই দেখি। এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না বাঁটুল, কিন্তু ব্যাপারটা যে বড়ই রহস্যজনক সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই রহস্য ভেদ করার জন্য আমি ফলক্যানো গ্রহে যেতে চাই ডক্টর কুট্টি। কি বলছো? তুমি ফলক্যানো গ্রহে যাবে? হ্যাঁ, আর এই ব্যাপারে আমি আপনার সাহায্য চাই। অবশ্যই আমি তোমাকে সাহায্য করব বাটুল, কারণ ফলক্যানো গ্রহের যাবার রাস্তা আমি জানি। কাল সকালেই তোমার জন্য রকেটের ব্যবস্থা করছি আমি। তুমি রকেটে করে ফলক্যানো গ্রহে যাবে, আর আমি আমার এই গবেষণাগার থেকে সেই রকেটকে নিয়ন্ত্রণ করব। থ্যাংক ইউ সো মাচ মিস্টার কুট্টি। আরে এটা ধন্যবাদের কোনো বিষয়ই নয় বাটুল। তুমি এত বড় একটা ঝুঁকি নিতে চলেছো, আর তার জন্য এটুকু সাহায্য তো আমাকে করতেই হবে। হ্যাঁ, কি বলো? না, তুমি আমাদের ছেড়ে যেও না বান্ডুল্লা। আরে দূর বোকা, আমি আবার তোদের ছেড়ে যাচ্ছি কোথায়? এই যে ফলক্যানো না ভলক্যানো কি একটা গ্রহে যাচ্ছ, ওখানে গিয়ে যদি কিছু হয় তোমার, তখন কি হবে বাটুল্লা? আমার কিচ্ছু হবে না বিচ্ছু, আমাকে নিয়ে এত ভয় পাস না তোরা। শোন, এই ঝুঁকিটা আমাকে নিতেই হবে। কেন এই ঝুঁকিটা নিতে হবে তোমাকে? আমার কি মনে হয় জানিস, ওই ফলক্যানো গ্রহের সাথে জ্বলন্ত উল্কাপিণ্ডের কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। তাই তোরা আমাকে আটকাস না, দেখবি আমি ঠিক ফিরে আসবো। ফলক্যানো গ্রহ আর বেশি দূরে নয় বাটুল, আর কিছুক্ষণের মধ্যেই আমার রকেট তোমাকে নিয়ে ফলক্যানোতে ল্যান্ড করবে। ওকে মিস্টার কুট্টি। ওয়েলকাম বাটুল, ওয়েলকাম টু ফলক্যানো। হু আর ইউ? কে আপনারা? আমি বিজ্ঞানী ডক্টর রঙ্গা, আর এরা আমার অ্যাসিস্ট্যান্ট। আমি জানতাম পাথরে ওই লেখাটা পড়ে তুমি অবশ্যই এখানে আসবে। তার মানে ওই পাথরে আপনি লিখেছিলেন? হ্যাঁ, আমি এই ফলক্যানো গ্রহ থেকে পৃথিবীতে এই পাথরটা ফেলেছিলাম। কিন্তু আপনি জানলেন কিভাবে যে পাথরটা আমার বাড়ির আশেপাশেই কোথাও পড়বে? জানতে চাও? তাহলে এসো আমার সাথে। এই অতি শক্তিশালী সুপার কম্পিউটারের মাধ্যমেই
পৃথিবীতে কে কোথায় থাকে তার লোকেশন ডিটেক্ট মানে তাদের অবস্থান নির্ণয় করতে পারি। ও আই সি। এবার আমাকে বলুন তো, আপনারা এখানে কি করছেন? মানে ভলক্যানো গ্রহতে আপনাদের থাকার কারণ কি? আমাদের এখানে আসার একটাই কারণ ছিল বাটুল, ডক্টর কুট্টির গবেষণাকে সম্পূর্ণ করতে। আপনি ডক্টর কুট্টিকে চেনেন? অবশ্যই, আমি তো ডক্টর কুট্টির প্রধান অ্যাসিস্ট্যান্ট ছিলাম বাটুল। কিন্তু ডক্টর কুট্টি তো এই ভলক্যানো গ্রহকে আবিষ্কার করলেও তার গবেষণা শেষ করতে পারেননি। কেন? হয়তো কোনো অজানা ভয়ে উনি আর গবেষণা করতে চাননি। তাই আমি আমার অ্যাসিস্ট্যান্টদের নিয়ে এই গ্রহে চলে আসি। আর এখানে এসে এখানকার মাটি পরীক্ষা করে আমার মনে হয়েছিল প্রাকৃতিক খনিজ সম্পদে এই ভলক্যানো গ্রহ পরিপূর্ণ। আর তারপর আমি গবেষণা করি আর এখানকার এক ঘুমন্ত আগ্নেয়গিরির সন্ধান পাই। ঘুমন্ত আগ্নেয়গিরির সন্ধান পান? তারপর কি হলো ডক্টর রঙ্গা? আমি ওই ঘুমন্ত আগ্নেয়গিরিকে সক্রিয় করবার জন্য বিস্ফোরণের সাহায্য নিই। ওই ঘুমন্ত আগ্নেয়গিরিকে জীবন্ত আগ্নেয়গিরি করার পেছনের কারণ? কারণ আমি আগেই ওই আগ্নেয়গিরির চারিদিক পরীক্ষা করে জানতে পেরেছিলাম ওই আগ্নেয়গিরির ভিতর সঞ্চিত আছে পৃথিবীর সমস্ত রকম মূল্যবান খনিজ সম্পদ। আমি চেয়েছিলাম ওই মূল্যবান খনিজ সম্পদ আমি আমার দেশের সরকারকে বিক্রি করব, আমি প্রচুর ধনী হব। কিন্তু আমার সেই লোভ শুধু আমাকেই নয়, এই পৃথিবীকেও বিপদের মুখে ঠেলে দিল বাটুল। কি বিপদ ডক্টর রঙ্গা, বলুন আমাকে। ডক্টর রঙ্গা, চুপ করে থাকবেন না, আমাকে সব বলুন। কি বিপদের কথা আপনি বলছেন? জানতে চাও? তাহলে চলো আমার সাথে, নিজের চোখেই ধ্বংসের সেই ভয়ঙ্কর রূপ দেখবে। চলুন। ও মাই গড, এ যে ভয়ঙ্কর ব্যাপার মিস্টার রঙ্গা। আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে আসছে শুধু জ্বলন্ত লাভা আর জ্বলন্ত পাথরের পিণ্ড। আর এই সব কিছুর জন্য আমি দায়ী। এই ঘুমন্ত আগ্নেয়গিরিকে আমি জাগিয়েছি বাটুল। আর তারপর এই আগ্নেয়গিরির ভয়ঙ্কর ধ্বংসাত্মক রূপ আমি নিয়ন্ত্রণ করতে পারিনি বাটুল। আমি এই আগ্নেয়গিরিকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি। সাবধান ডক্টর রঙ্গা। আজ তোমার জন্য আমরা বেঁচে গেলাম বাটুল। এবার পৃথিবীর মানুষদের তুমি এই জ্বলন্ত পাথরের খণ্ড থেকে বাঁচাও। তার মানে পৃথিবীতে আমরা যাদের উল্কাপিণ্ড বলে ভয় পাচ্ছি তারা আসলে এই আগ্নেয়গিরির জ্বলন্ত পাথর খণ্ড। হ্যাঁ বাটুল, তুমি ঠিকই ধরেছ। ওগুলো উল্কাপিণ্ড নয়, এই আগ্নেয়গিরির জ্বলন্ত পাথরের খণ্ড। কিন্তু আমি ওদের কিছুতেই আটকাতে পারছি না। কিন্তু আমি আটকাবো ডক্টর রঙ্গা, আমি আটকাবো। এই ভয়ঙ্কর জ্বলন্ত পাথরের হাত থেকে পৃথিবীকে আমি মুক্তি দেব। কিন্তু কি করে এই অসম্ভবকে তুমি সম্ভব করবে বাটুল? কি করে? সেটা আপনি এক্ষুনি দেখতে পাবেন ডক্টর রঙ্গা। কোথায় যাচ্ছ বাটুল? এই যে অবিশ্বাস্য, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কিন্তু বাটুল কি করতে চাইছে আমি বুঝতে পেরেছি। এবার এই পাথর দিয়ে আগ্নেয়গিরির মুখ আটকাতে পারলেই এই বিপদ থেকে আমরা রক্ষা পাবো। ওয়েল ডান বাটুল, ওয়েল ডান। আগ্নেয়গিরির মুখ বন্ধ করে তুমি একদম সঠিক কাজ করেছো। এবার ভলক্যানো থেকে আমাদের যাবার সময় হয়েছে ডক্টর রঙ্গা। চলো, কিন্তু যাওয়ার আগে আমি একটা কথা না বলে থাকতে পারছি না। কি কথা ডক্টর রঙ্গা? রিয়েলি ইউ আর গ্রেট বাটুল, ইউ আর রিয়েলি গ্রেট। শক্তি আর বুদ্ধি যাই থাকুক না কেন, সাহস থাকতেই হবে। বিপদের মুখে সাহসী আসল কথা, কি তাই না?
আর কতক্ষণ লাগবে ওই 10টা অঙ্ক করতে? আর একটা বাকি বাটুলদা। আর বিচ্ছু তোর? আমারও ওই একটাই। একটা মানে তোর এর মধ্যেই 9টা অঙ্ক হয়ে গেছে? না ওই একটাই মানে ওই মানে একটাই হয়েছে। মারবো টেনে এক চড়। এতক্ষণে মাত্র একটা অঙ্ক করেছিস? না সবটাই তো চেষ্টা করেছি, কিন্তু হয়েছে তো একটাই। আমার কাছে খাতাটা নিয়ে আয়, দেখি কি চেষ্টা করেছিস। বাটুলদা চেষ্টার এখনো শেষ হয়নি গো, চেষ্টা চালিয়েই যাচ্ছে। আমি জানি এই চেষ্টা চালাতে একদিন আমি সফল হবই। সেদিন বিচ্ছু শর্মার জন্য তোমার বুক একেবারে গর্বে ফুলে যাবে বাটুলদা, ফুলে যাবে। তার আগে আমি গাঁটটা মেরে তোর মাথা ফোলাবো ইডিয়েট। আমার কাছে উঠে আয়, আয় বলছি। কি গো বাবা বাটুলদা, তুমি তো একদিন বলেছিলে বিচ্ছু যতই ঝড় জল বৃষ্টি আসুক চেষ্টা করে যা, দেখবি একদিন সাফল্য তোর দরজায় কড়া নাড়বেই। বাস দরজায় কড়া নাড়ার কথা বললাম আর সঙ্গে সঙ্গে দরজায় কে ঠাট্টা করছে। না হেসে দরজাটা গিয়ে খোল। ঠিক আছে বাটুলদা, খুলছি। এখন আবার কে এলো? নমস্কার বাটুল বাবু। হ্যাঁ নমস্কার। আপনাকে তো ঠিক। আমি সূর্যনগরের মন্ত্রী নরসুন্দর। সূর্যনগরের মন্ত্রী নরসুন্দর? হ্যাঁ বাটুল বাবু, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। হ্যাঁ সব শুনছি, আগে বসুন। এবার বলুন তো কি হয়েছে? সূর্যনগরের মহারাজ সূর্যপ্রতাপের একমাত্র কন্যা রাজকুমারী ইন্দুমালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সূর্যনগরের মহারাজ সূর্যপ্রতাপ এই ব্যাপারে আপনার সাহায্য চান। আমার সাহায্য? হ্যাঁ, কারণ রাজকুমারীকে খুঁজে বের করবার আমাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে বাটুল বাবু, আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মহারাজ খুব ভেঙে পড়েছেন। এখন আপনি আমাদের একমাত্র ভরসা। আপনি দয়া করে না করবেন না। না না, না করার তো কোনো প্রশ্নই নেই। আপনি মহারাজকে গিয়ে বলুন কাল সকালেই আমি সূর্যনগরে যাচ্ছি। তার মানে এই ঘটনার তদন্ত আপনি করবেন বাটুল বাবু? অবশ্যই করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বাটুল বাবু। এতে ধন্যবাদের কিছু নেই মন্ত্রী মশাই। মানুষকে বিপদে সাহায্য করা আমার কর্তব্য, তাই আমাকে তো সেই কর্তব্য পালন করতেই হবে। আহা, কি মহৎ আপনার বিচারধারা, কি মহৎ আপনার আদর্শ। প্রণাম বাটুল বাবু। তাহলে আজ আমি আসি। হ্যাঁ সাবধানে যাবেন। বাবা, এত সেনা প্রহরী থাকতো রাজকন্যা নিখোঁজ হয়ে গেল। এই প্রশ্নটা আমাকেও ভাবাচ্ছে রে বাচ্চু। সেনা প্রহরী সবার চোখকে ফাঁকি দিয়ে রাজকুমারী ইন্দুমালা নিখোঁজ হলো কিভাবে? কোন ভূতে এসে আবার রাজকুমারীকে ধরে নিয়ে যায়নি তো বাটুলদা? তা জানি না, তবে তুই যা করছিস তাতে তোকে ভূতে ধরেছে আমি নিশ্চিত। কি? আমাকে ভূতে ধরেছে? ও বাবা গো, ও মা গো, বাটুলদা বলছে আমাকে ভূতে ধরেছে গো। এবার কি হবে গো? ভূতে তো এবার আমার সরু লিকলিকে ঘাড় মটকে দেবে গো। ভূতে না, তোর ঘাড় মটকাবো আমি। আমি কোথায়? চারিদিকে মন বন 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 করে ঘুরছে কেন? ও বাটুলদা, এ তুমি কি করলে গো? তুই বিগড়ে গেছিলি, তাই তোকে একটু সোজা করলাম। আজ রাতে কিন্তু আমাদের তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কারণ কাল ভোর হলেই ট্রেনে করে যেতে হবে সোজা সূর্যনগর। তার মানে এবার তোমার সঙ্গে আমরাও যাচ্ছি বাটুলদা? যাচ্ছিস? ইয়া, কি মজা, কি মজা, কি মজা। মাঝে মাঝে বুঝি না ভূতে কাকে ধরেছে, আমাকে না বাচ্চুটাকে। সূর্যনগরে তো পৌঁছলাম। এবার তাড়াতাড়ি আমাদের মহারাজ সূর্যপ্রতাপের সাথে দেখা করতে হবে। হোয়াট? রাজকুমারী ইন্দুমালাকে পাতালপুরীতে ধরে নিয়ে গেছে? হ্যাঁ বাটুল,
আমার একমাত্র কন্যা রাজকুমারী ইন্দুমালা আজ পাতালপুরীতে বন্দী, তাই তো আমরা কিছুই করতে পারিনি। আমার রাজ্যের সমস্ত বীরেরাই ব্যর্থ হয়েছে রাজকন্যা ইন্দুমালাকে উদ্ধার করতে। কিন্তু রাজকুমারী ইন্দুমালাকে যে পাতালপুরীতে বন্দী করে রাখা হয়েছে সেটা আপনি এত নিশ্চিত করে কি করে বলছেন মহারাজ? বলছি কারণ তার প্রমাণ আমার কাছে আছে বাটুল। প্রমাণ? কি প্রমাণ? চিঠি। কার চিঠি? সব বলছি, তার আগে এসো আমার সঙ্গে। কোথায় যাব মহারাজ? রাজকুমারী ইন্দুমালার ঘরে। রাজকুমারী ইন্দুমালার ঘরে? হ্যাঁ হ্যাঁ, এসো আমার সঙ্গে। এই ঘর থেকেই সেদিন আমার কন্যা ইন্দুমালা নিখোঁজ হয় বাটুল। আর সব থেকে আশ্চর্যের কথা কি জানো? এই যে দেখছো ফলের টেবিল, এই ফলের টেবিলে একটা চিঠি পাই আমি। কি? না 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 না, এ হতে পারে না। ইন্দুমালা, আমার মেয়ে রাজকুমারী ইন্দুমালা, আমার মেয়ে। এই সেই চিঠি বাটুল, এই সেই চিঠি। নাও পড়ো, তাহলেই সব বুঝতে পারবে। দিন মহারাজ। যতদিন না তুই এই লিডাসকে প্রভু বলে স্বীকার করবি, ততদিন রাজকুমারী ইন্দুমালা আমার পাতালপুরীতেই বন্দী থাকবে। সূর্য প্রতাপ আমার পাতালপুরীতেই বন্দী থাকবে সে। লিডাস? লিডাস রাজকুমারী ইন্দুমালাকে পাতালপুরীতে বন্দী করে রেখেছে? কিন্তু কে লিডাস আপনি জানেন মহারাজ? লিডাস হলো পাতালপুরীর সব থেকে শক্তিশালী আর ভয়ঙ্কর রাক্ষস বাটুল। পাতালপুরীর সব থেকে শক্তিশালী আর ভয়ঙ্কর রাক্ষস লিডাস? কিন্তু আমি কিছুতেই ওই লিডাসকে আমার প্রভু বলে মানব না বাটুল, কিছুতেই মানব না। কুলদেবতা রুদ্রেশ্বরের পুজো করি আমি, উনি আমার প্রভু। না না না, ওই কুটিল লোভী অত্যাচারী লিডাসকে আমি কিছুতেই প্রভু বলে স্বীকার করব না, কিছুতেই না। এখন এখন তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো বাটুল, এই বিপদ থেকে রক্ষা করো। কিন্তু পাতালপুরী কোথায় মহারাজ? এই পাতালপুরীর পথনির্দেশ একমাত্র তোমাকে দিতে পারবেন আমাদের রাজ জ্যোতিষী ত্রিলোক দর্শন মশাই। ও মান্টুল্লা, ত্রিলোক মানে কি গো? হ্যাঁ, লোক মানে তো মানুষ, তাহলে তিলক মানে কি তিনটে মানুষ বাড়লা? না, এখানে লোক মানে হচ্ছে রাজ্য বা দেশ। আর এই তিন লোক হলো স্বর্গলোক, মর্তলোক আর পাতাল লোক। আর এই তিন লোক তিনি দেখতে পারেন বলে ওনার নাম ত্রিলোক দর্শন। কি এবার বুঝতে পেরেছো তোমরা দুজন? বুঝেছি মহারাজ। মহারাজ, এবার আমাকে রাজ জ্যোতিষী ত্রিলোক দর্শন মশাইয়ের কাছে নিয়ে চলুন। আমরাও তোমার সঙ্গে যাব মান্টুল্লা। না, তোরা এখানেই থাক, আমি ত্রিলোক দর্শন মশাইয়ের সাথে কথা বলে আসছি। এসে যদি দেখো ওই পাতালপুরীর ভয়ঙ্কর শক্তিশালী রাক্ষস লিডাস আমাকেও ওর পাতালে ধরে নিয়ে গেছে, তখন? ঠিক আছে ঠিক আছে, আর ভয় পেতে হবে না, চল আমার সাথে। তাহলে শোনো বাটুল, পাতালপুরীর প্রবেশদ্বার লুকিয়ে আছে এই সূর্যনগর রাজ্যের একদম দক্ষিণ প্রান্তে যে কালো পাহাড় আছে তার গুহার ভেতরে। কিন্তু পাহাড়ের অসংখ্য গুহার ভেতর থেকে সেই গুহা আমি চিনব কিভাবে ত্রিলোক দর্শন মশাই? সেই গুহার মুখটা দেখতে অনেকটা রাক্ষসের মুখের মতো বাটুল। রাক্ষসের মুখের মতন দেখতে গুহার মুখ? হ্যাঁ, আর সেই গুহা দিয়ে ভিতরে গেলেই তুমি দেখতে পাবে পাতালপুরীর প্রবেশদ্বার। কিন্তু সেই প্রবেশদ্বারে সব সময় পাতাল লোকের রাক্ষসেরা পাহারা দেয়। আগে তোমাকে তাদের পরাজিত করতে হবে, তারপর পাতালপুরীতে প্রবেশ করতে পারবে। আমি এখনই সেখানে যাচ্ছি ত্রিলোক দর্শন মশাই, এখনই যাচ্ছি। কিন্তু এখন গিয়ে কোনো লাভ হবে না বাটুল, কোনো লাভ হবে না। কেন ত্রিলোক দর্শন মশাই? কারণ পাতালপুরীর প্রবেশদ্বার একমাত্র রাতেই খোলা সম্ভব, দিনে নয়। কেন বলুন তো? কারণ একমাত্র রাতেই পাতাল লোকের সাথে মর্তলোকের যোগাযোগ স্থাপিত হয়। ও, তাই রাতের বেলাতেই ভূত পেতনি রাক্ষস রাক্ষসীদের উপদ্রব বাড়ে, তাই না ত্রিলোক দর্শন মশাই? ঠিক, তুমি একদম ঠিক ধরেছ। বাহ, ভারী বুদ্ধি তো। কি নাম তোমার? ত্রিলোক দর্শন মশাই।
আমার নাম হলো বাচ্চু। আর আমার নাম বিচ্ছু। জানতে চাননি তবুও বলে দিলাম, কারণ আমার বুদ্ধি তো বাচ্চুর থেকেও বেশি। ও তো আমার বুদ্ধি ধার করেই চলে। তোরা চুপ করবি? এই যে চুপ করলাম বাটুলদা। আমার আর কিছু বলবার নেই বাটুল, এবার তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। ধন্যবাদ ত্রিলোক দর্শন মশাই, ধন্যবাদ। আজ আপনার জন্যই পাতালপুরীর হদিশ আমি পেলাম। এবার তোমরা একটু বিশ্রাম করে নাও বাটুল। আমি তোমাদের থাকা খাওয়া বিশ্রামের সমস্ত ব্যবস্থা করেছি। এসবের কোনো প্রয়োজন ছিল না মহারাজ। কি বলছো বাটুল? তুমি আমার এত বড় উপকার করতে এসেছো, আর আমি তোমার এতটুকু সেবা করতে পারবো না? না না, ঠিক আছে, চলুন। কি বলছো বাটুল? তুমি আমার এত বড় উপকার করতে এসেছো, আর আমি তোমার এতটুকু সেবা করতে পারবো না? না না, ঠিক আছে, চলুন। বাটুল্লার কি হয়েছে রে? এত ভালো ভালো খাবার ফেলে শুধু পায়চারি করছে। তুই খাচ্ছিস, খা না। বেশি কথা বলিস না তো বিচ্ছু। বাটুলদা একবার রেগে গেলে না। স্যার, কারো রাগের পরোয়া এই বিচ্ছু শর্মা করে না। যা সত্যি সবসময় তাই বলে, বুঝলি? বুঝলাম। বাটুলদা, ও বাটুলদা, তুমি কিছু খাবে না? না, তোরা খা। তোমার খিদে পায়নি? না, আজ রাতে যতক্ষণ না পাতালপুরী থেকে রাজকুমারী ইন্দুমালাকে উদ্ধার করছি ততক্ষণ আমি কিছু খাবো না। ও বাটুলদা, তুমি পাতালপুরীতে যেও না গো, আমাদের খুব চিন্তা হবে তোমার জন্য। আমার কিচ্ছু হবে না। তাছাড়া রাজকুমারী ইন্দুমালাকে উদ্ধার করার জন্য আমাকেও তো এইটুকু ঝুঁকি নিতেই হবে। যে পাতালপুরীর নাম শুনলেই সবাই ভয় পেয়ে যায়, তাকে তুমি এইটুকু ঝুঁকি বলছো? বলছি কারণ সব সময় একটা কথা মনে রাখবি, যে মানুষের বিপদে পাশে দাঁড়ায় স্বয়ং ঈশ্বর তাকে সব বিপদ থেকে রক্ষা করেন। সত্যি বাটুলদা, তুমি না গ্রেট। তোমাকে পেয়ে আমরাও গ্রেটফুল। কি বললি? কি ফুল? গ্রেটফুল। উল্টো পাল্টা কিছু একটা বললেই হলো না। এমন কোন ফুলের নাম আমাদের কোনো বইতে লেখাই নেই। আরে বাবা, এটা কোনো ফুল নয়। গ্রেটফুল মানে হলো কৃতজ্ঞ। তো সেটা বাংলাতে বললেই তো হতো। সবসময় বাটুল্লার কাছে ভালো সাজা না। একদিন সুযোগ পাই তোর এই ভালো সাজা আমি একেবারে বের করে দেবো। আমি জানো ইংরেজি জানি না, তুই তো শুধু গ্রেটফুল জানিস। আমি বিউটিফুল, জবা ফুল, বেল ফুল, সব ফুল জানি। চুপ কর। ফের যদি আরেকটা বাজে কথা বলেছিস তো কান টেনে একেবারে ছিঁড়ে দেবো। এত লোক থাকতে আমার কানটাই চোখে পড়ে। কি জানি কি আছে আমার এই কানে। আমি বেরোচ্ছি, দরজাটা দিয়ে দে। আর আমি না আসা অবধি এই ঘর ছেড়ে কোথাও যাবি না, কথাটা যেন মনে থাকে। ও বাটুলদা, বাটুলদা, তুমি একা একা যেও না গো বাটুলদা। তোরা দুজন ঘরে চুপটি করে বসে থাকবি। আমি এই নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। দরজাটা দিয়ে দে। হে ঠাকুর, তুমি বাটুলদাকে সব বিপদ থেকে রক্ষা করো। রাতে গুহায় প্রবেশের সময় এই মশাল আমাকে সাহায্য করবে। মাঠ ঘাট নদী সবই তো দেখলাম, কিন্তু কোনো কালো পাহাড় তো এখনো চোখে পড়ল না। তাহলে কি আমাকে আরো দক্ষিণ দিকে যেতে হবে? একে কালো পাহাড় খুঁজতে খুঁজতে তো একেবারে ঘন জঙ্গলের সামনে এসে পড়লাম। কিন্তু থামলে হবে না, আমাকে এই জঙ্গল খুব তাড়াতাড়ি পার করতেই হবে। এত রাতে কি চাই? শিকার করতে এসেছিস? না, আমি একজনকে বাঁচানোর জন্য এই জঙ্গলের পথ দিয়ে যেতে বাধ্য হচ্ছি। মিথ্যে কথা। বাটুল কখনো মিথ্যে কথা বলে না। ও, তোর নাম বুঝি বাটুল? এবার পথ ছাড়ো আমার। ভোরের আলো ফুটে গেলে পাতালপুরী থেকে আর রাজকন্যা ইন্দুমালাকে উদ্ধার করা যাবে না। কেন? কেন যাবে না কেন? রাজ জ্যোতিষী ত্রিলোক দর্শন মশাই বলেছেন। ঠিক আছে, তুমি আমার পিঠে বসো,
আমি তোমাকে ওই কালো পাহাড়ে নিয়ে যাব। বসো আমার পিঠে। হালুম। ওটাই বুঝি সেই কালো পাহাড় বাঘ বন্ধু? হ্যাঁ, হালুম। ধন্যবাদ বাঘ বন্ধু, এবার আমাকে নামতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ, এবার তুমি ফিরে যাও। হালুম, হালুম। এবার সেই রাক্ষসের মুখের মতন দেখতে গুহা খুঁজে বার করতে হবে, যার ভেতরেই লুকিয়ে আছে পাতালপুরীর প্রবেশদ্বার। কোথায় 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 সেই গুহায়, সেই গুহা কোথায় কোথায়? আমাকে যেভাবেই হোক সেই গুহা খুঁজে বার করতেই হবে। হ্যাঁ, এই তো সেই গুহা। ত্রিলোক দর্শন মশাই তো আমাকে এইরকম গুহার কথাই বলেছিলেন। এবার আমাকে এই গুহার ভেতরে যেতে হবে, আর তাহলেই আমি পেয়ে যাব পাতালপুরীর প্রবেশদ্বার। কোথায় কোথায় সেই পাতালপুরীর প্রবেশদ্বার? ওই তো পাতালপুরীর প্রবেশদ্বার। ওই দেখ, কে যেন আসছে আমাদের দিকে। চল তো গিয়ে ধরি ওকে। এত বড় সাহস, আমাদের পাতালপুরীর প্রবেশদ্বার অব্দি চলে এসেছে। এই, কে তুমি? আমি বাটুল। কেন এসেছ? রাজকুমারী ইন্দুমালাকে তোমাদের রাজা লিডাসের কাছ থেকে উদ্ধার করতে। তা কখনোই সম্ভব নয় বাটুল। ভালো চাও তো এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি তো নিজের ভালোর জন্য এখানে আসিনি, এসেছি রাজকুমারী ইন্দুমালাকে পাতালপুরী থেকে উদ্ধার করে নিয়ে যেতে, আর আমি তা করবই। কি এত বড় সাহস? তবে দেখো আমরা তোমার কি অবস্থা করি। লিডাস, লিডাস, আমি এসে গেছি। লিডাস, লিডাস, নিজের ভালো চাস তো রাজকুমারী ইন্দুমালাকে পাতালপুরী থেকে মুক্ত কর, মুক্ত কর, মুক্ত কর। আমার পাতালপুরী এমন কেঁপে উঠল কেন? এ কিসের লক্ষণ? তোর ধ্বংসের লক্ষণ লিডাস, তোর ধ্বংসের লক্ষণ। এই, কে কোথায় আছিস? এক্ষুনি বন্দি কর। বাটুলকে বন্দি করা অসম্ভব লিডাস, অসম্ভব। এ যে অবিশ্বাস্য। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো বাটুল। কিন্তু তার আগে রাজকুমারী ইন্দুমালাকে মুক্ত কর লিডাস। করছি করছি, এক্ষুনি করছি। আমার সূর্য প্রতাপের প্রভু হওয়ার আর লোভ নেই। আমি এই পাতাল লোকের প্রভু হয়ে আছি, তাতেই খুশি, তাতেই খুশি। এই কে কোথায় আছিস? এক্ষুনি রাজকুমারী ইন্দুমালাকে কারাগার থেকে মুক্ত করে এখানে নিয়ে আয়। এবার আমার সাথে চলুন রাজকুমারী ইন্দুমালা, মহারাজ আপনার জন্য অপেক্ষা করছেন। আমারও মহারাজের কথা খুব মনে পড়ছে। তাড়াতাড়ি মহারাজের কাছে আমাকে নিয়ে চলুন।
হ্যাঁ যাও রাজকুমারী যাও, আর আমাকে বাঁচাও। উফ, কি যে ভুল করেছিলাম। না না, এমন ভুল আর কখনো করব না, কখনো না। খুব শিক্ষা হয়েছে আমার, খুব শিক্ষা হয়েছে। এই কথাটা মনে রেখো লিডাস। এমন শিক্ষার কথা কেউ ভোলে? ওরে বাবারে, আর একটু হলেই আমার পাতালপুরি একেবারে রসা তলে যেত। বাবা, ওরে আমার কন্যা রাজকুমারী ইন্দুমালা ফিরে এসেছে রে, ইন্দুমালা ফিরে এসেছে। আয় মা, আয় আয় আমার বুকে আয়, আয় মা, আয় 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 আমার বুকে আয়। বাবা, এই অসম্ভব আজ সম্ভব হয়েছে শুধুমাত্র বাঁটুলের জন্য। সবাই বলো জয় বাঁটুলের জয়, জয় বাঁটুলের জয়। বাঁটুল যেখানে থাকে সেখানে সব অসম্ভবই সম্ভব হয়ে যায়, কি তাই না?